নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি অন্য ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখুন, এখন বাজারে কিন্তু টমেটো খুব সস্তা, আর যখন গ্রীষ্মকাল আসে দেখবেন টমেটো কিন্তু পাওয়াই যায় না, এবং যদিও পাওয়াও যায় তাও কিন্তু অনেক দাম, এবং সেগুলো সাধারণত দেশি টমেটো থাকে না। তা আমি আজকে কীভাবে এই টমেটোগুলোকে সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনাদের সুবিধা মনে হয় আপনারা সেই পদ্ধতি গ্রহণ করতে পারেন। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, আর অবশ্যই এই টমেটোগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে লাল লাল টমেটো নেবেন। আমি কিন্তু কোনো ফ্রিজ বা কোনো কিছু কেমিক্যাল ছাড়াই দেখাবো টমেটোকে কীভাবে গুঁড়ো করে রাখতে হয়। তো বাজারে দেখবেন সমস্ত কিছুর গুঁড়ো পাওয়া যায়, আদা, রসুন, পেঁয়াজ সব কিছুরই গুঁড়ো পাওয়া যায়, টমেটোরও গুঁড়ো পাওয়া যায়, কিন্তু সেগুলো তো কেমিক্যাল দেওয়া থাকে। তো বাড়িতে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কেমিক্যালের দরকার হবে না। তো টমেটো গুঁড়োর ক্ষেত্রে আমাদের লাগবে দুটো জিনিস, এক হচ্ছে টমেটো, আর দুই হচ্ছে সূর্যের রোদ। আর এই সময় দেখছেন প্রচণ্ড রোদ দিচ্ছে, রোদের প্রচণ্ড তাপ, এই সময় করে রাখতে পারলে কিন্তু খুব ভালো হয়। আমাদের এখানে কিন্তু টমেটোর গুঁড়ো পাওয়া যায় না, সাধারণত গ্রাম বাংলার যে দোকানগুলোতে আছে তাতে কিন্তু টমেটোর গুঁড়ো পাওয়া যায় না, কিন্তু বাড়িতে যদি করে রেখে দেওয়া যায় গরমের সময়ও কিন্তু আমরা এগুলোকে কাজে লাগাতে পারি। তো চলুন প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন। এখানে দেখুন, আমি আগে থেকেই কিন্তু টমেটোগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে আর শুকনো করে রেখেছিলাম। এগুলোকে আমার এখনও পেস্ট করে নেওয়া হয়নি, এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিলেই কিন্তু টমেটো পাউডার তৈরি হয়ে যাবে। এটা একটা পদ্ধতি, খুব সরু সরু করে কেটে আর রোদে আমি এগুলোকে শুকনো করে রেখেছিলাম। দেখুন শুকনো হওয়ার পর কীরকম হয়েছে। আর একটা পদ্ধতি আমি দেখাবো, তো তার জন্য আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি, এগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন, সমস্ত টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর আমি উনুনটাও ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন, কড়ার মধ্যে আমি কিচ্ছু দেবো না, তেল কিচ্ছু দেওয়ার দরকার নেই, এমনি প্লেন কড়াতেই আমি এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো থেকে জল বেরোবে, সেই জলটাকে আমাদের এই উনুন আঁচে বসিয়ে এই উনুন কড়াতে বসিয়েই কিন্তু এটা শুকনো করে নিতে হবে। তারপর আমি এটাকে রোদে দেবো। তো এটাকে শুকনো করতে থাকি। টমেটোগুলো তো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, একটু নাড়াচাড়া করতে দেখুন পুরো কড়াটা জলে ভর্তি হয়ে গেছে, কতটা জল বেরিয়েছে দেখুন টমেটোগুলো থেকে। এবার এই জলটাকে কিন্তু এই কড়ার মধ্যে রেখেই শুকনো করতে হবে। কতটা জল বেরিয়েছে, হ্যাঁ পুরো এক কড়া জল হয়ে গেছে। দেখুন, ভিনেগারটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে থালাটা তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে এই থালার মধ্যে মেলে দিচ্ছি। দেখুন, থালার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর যেখানে রোদ আছে সেই রোদের মধ্যে আমি এটাকে দিয়ে দেবো এবং শুকনো করে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন, সমস্ত টমেটোগুলোকে আমি শুকনো করে নিয়ে চলে এসেছি। দুরকমভাবে দিয়েছিলাম আমি। এটা টমেটোটাকে কড়ার মধ্যে নেড়ে নিয়ে তারপর রোদে দিয়েছিলাম, আর এটা দেখুন সেই পিস পিস করে কেটে সরু সরু করে কেটে শুকনো করেছিলাম। তো দুটো টমেটোই কিন্তু খুব ভালো করে শুকনো হয়ে গেছে। আর এরপর দেখুন থালা থেকে কি সুন্দর ছেড়েও আসছে। দেখুন যতগুলো, থালার থেকে আমি ভালো করে এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আর কতটা সুন্দর শুকনো হয়েছে দেখুন। এরকম দেখুন হাত দিয়ে করলে ভেঙে যাচ্ছে দেখুন।
দেখুন এটা আমি আলাদা আলাদা করে দেখাবো যে কোনটা কীরকম হয়েছে, তার জন্য আমি আলাদা আলাদাভাবে গুঁড়ো করে নেবো। এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর কতটা শুকনো হয়েছে দেখুন, কি সুন্দর মুচমুচ করছে একদম। এরপরে এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। দেখুন গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো প্রথমে যখন শুকনো অবস্থায় ছিল অনেকগুলো দেখাচ্ছিল, ওই জন্য বড়ো জারটা নিয়েছিলাম। তারপর গুঁড়ো করতে দেখছি ছোটো হয়ে কমে গেছে অনেকটা, ওই জন্য ছোটো জারটা করে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এরপর এটাকে আমি এরকম একটা চালনা নিয়েছি, চালনার সাহায্যে চেলে নেবো। পুরো চালনাটা রেশন খালি চোখে দেখতে পাবেন। এই দেখুন চালার পরে এগুলো বেরিয়েছে, এগুলোকে আবার আমি গুঁড়ো করে নিয়ে আসবো, নিয়ে এসে আবার এরকম করে চেলে নেবো। দেখুন এইগুলোকে আমি চেলে নিয়েছি, যেগুলো মানে কড়াই করে নেড়ে আমি রোদে দিয়েছিলাম। আর এইগুলো হচ্ছে সরু সরু করে কেটে রোদে দেওয়া টমেটোগুলো। এই যে দেখুন শুকনো হওয়ার পর এরকম হয়ে গেছে। এবারে এইগুলোকে গুঁড়ো করে নেব। এই দেখুন শুকনো হওয়ার পর কীরকম হয়েছে দেখুন, পিস পিস করে ছোটো ছোটো করে কেটে টুকরো করে কেটে রোদে দিয়েছিলাম। এবার এগুলোকে গুঁড়ো করে নিয়ে আসছি। দেখুন যেটা কড়ায় নেড়ে শুকনো করে করিনি, মানে পিস পিস করে কেটে শুকনো করেছিলাম, সেই টমেটোগুলোকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন এরপর এটাকে আমি চেলে নিচ্ছি। এই দেখুন দুরকমভাবে টমেটোকে আমি শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। আর এইটার কালারটা দেখুন, আর এইটার কালারটা দেখুন। দেখুন এইগুলোকে এবার আমি একটা কাঁচের জারের মধ্যে ভালো করে সংরক্ষণ করে রেখে দেবো। মানে সারা বছর এটা সংরক্ষণ করে রাখা যাবে। এবং মানে যে কোনো তরকারিতে যেগুলো টমেটো দেওয়া হয় আর কি, সেরকম তরকারিতে কিন্তু এগুলো দিয়ে খাওয়া যেতে পারে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু সেই কেনাগুলোতে অনেক কেমিক্যাল দেওয়া থাকে। তাই বাড়িতে এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর সারা বছরের যে টমেটোর অভাব সেটা কিন্তু আর থাকবে না। আমাদের এখানে এই গ্রীষ্মকালে খুব একটা টমেটো পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় সেটা অনেক দাম থাকে তার। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।